হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শাইনি সরকার ব্লগস। আজকে এত গরম পড়েছে যে গরম ছাড়া এখন আমার মুখে আর কোনো কথাই আসে না। তো যাই হোক, আজকে ভেবেছিলাম ব্লগটি বাড়ি থেকেই করব। আমরা অ্যাকচুয়ালি আজকে একটু বাইরে ঘুরতে এসেছি। কোথায় এসেছি সেটা তো তোমাদেরকে দেখাবোই অবশ্যই। আমরা আজকে এসেছি আটিয়াবাড়ি টি স্টেটে। আটিয়াবাড়ি টি স্টেটে আসতে গেলে কিন্তু কালচানির উপর দিয়ে আসতে হয়, আমার বাপের বাড়ির উপর দিয়ে আসতে হয়। তো খুব ভালো লাগলো, বাপের বাড়ির সামনে দিয়ে আসলাম। তো এখন আমরা এসেছি আজকে ববি পিসির বাড়িতে। দেখো কত রোদ্র, খুব গরম পড়েছে। আর আটিয়াবাড়ি টি স্টেটটি এত সুন্দর না, সত্যি বলার মতো না। আর বেশি দেরি করব না, তো আমরা এসেছি আটিয়াবাড়ি টি স্টেটে ববি পিসির বাড়িতে, ম্যানেজারের বাংলোতে। চলো ভিতরে ঢুকি, সবাই কিন্তু ঢুকে পড়েছে। চলো 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 চলো। কিছু বলবা না? উনি হলেন আমরা, আই এম ভেরি সরি, I am your শাশুড়ি মা, understand? পিসি শাশুড়ি মা। পিসি শাশুড়ি মা। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। ববি পিসি কিন্তু খুব খেপে গেছে, কারণ হচ্ছে আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে। তো এই যে মৌরি এখানে বসে আছে আর আমরা এখানে সবাই পৌঁছে গেছি। এই যে রোশনি আমার পাশেই। তো আমরা ঢুকে পড়েছি পিসিমণির বাড়িতে। তো সবার আগে পিসিমণির সাথে পরিচয় করাবো। এই যে আমার পিসিমণি খুব রেগেছিল এতক্ষণ, এখন একটু শান্ত করলাম। তো পিসিমণি বলো, কেমন লাগছে তোমার? খুব 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 ভালো লাগছে, তোমরাই এসছো। থ্যাংক ইউ সো মাচ। আর এখানে আছে দেখো মৌরি বসে আছে। মৌরি হলো আমার বোন। হাই। আর এখানে দেখো আমরা কারা কারা এসেছি, মনায়াকিমণি, মামনি আর এখানে রশ্মি। তো আমাদের সত্যি সবার খুব ভালো লাগছে এখানে আসে। তো আমি বাড়িটি তোমাদেরকে পরে ঘুরিয়ে দেখাবো। বাড়ির চারপাশটা খুবই সুন্দর। তো একটু আমরা গল্প করে নিই, তারপরে দেখাচ্ছি। আর এই বাড়ির সব থেকে সুন্দর যে জিনিসটি, সুন্দর যে মেম্বার, তাকে দেখাবো। পিসি বলে ইনি নাকি পিসির ছেলে, তাই না? তো তুমি কিছু বলছিলা তখন, বলো একটু। ও আমার আদরের ছেলে, ওর নাম হচ্ছে রাধামা। হ্যাঁ, যেহেতু এখন জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাসে রাধামাকে আমরা সব সময় খালি গায়ে রেখে দিই। শুধু জাঙ্গু পরে আছে আমার রাধামা, দেখুন। হ্যাঁ এই যে দেখো। আর ওর গায়ে গরম লাগে, তাই জন্য উনিও কিন্তু এইভাবে গায়ের মধ্যে চন্দন লেপন করা হয়। আচ্ছা, চন্দন লেপন কেন করা হয়েছে? ওই যে জ্যৈষ্ঠ মাস যেহেতু প্রচন্ড গরম থাকে, আচ্ছা আচ্ছা, চন্দন দিলে শরীরটা আরাম হয়। আচ্ছা। আর এই যে বজরংবলী। আর এটা কি লেখা? ওটা একটা নি মন্ত্র, এটা একটা মন্ত্র লেখা। এই যে দেখো কি সুন্দর জায়গা, সত্যি মন ভরে গেল এটা দেখে। হাসতেছে, দেখ কি সুন্দর ও হাসছে। জ্যৈষ্ঠ মাসে এই করতে হয়। আসছে আমার সোনা ফটো আসছে। হ্যাঁ, সব সুন্দর আসছে। এটা হলো পিসির বাড়ির ব্যালকনি। আর তোমরা সামনের থেকে যে ভিউটি দেখছো সেটা কিন্তু খুব সুন্দর। সামনেই চা বাগান এবং তার সামনেই কিন্তু আটিয়াবাড়ি টি স্টেটের ফ্যাক্টরি। মাছ দিয়ে দেই। আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম। আর পিসি দেখো কত কিছুর আয়োজন করেছে, অনেক কিছু বানিয়েছে। পোলাও থেকে শুরু করে রায়তা, পুডিং, তারপর চিকেন বাটার মশালা, মাছের কাতল কালিয়া, অনেক কিছু ছিল। প্রত্যেকটি খাবার খুবই টেস্টি ছিল। আমি কিছু করি নাই, কিন্তু অনেক কিছু রান্না করেছিলাম। এত কিছু কেন? এমনি চিকেন আছে তো, কোনো মাছ খায় না। আমার মেয়ে মাছ খায় না, দিই নাই না, খাই। এত টেস্টি রান্না খাওয়ার পর আমরা একটু রেস্ট নিলাম। তারপর আমি, রশনি এবং মৌরি আমরা তিনজনে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। সামনেই ফ্যাক্টরিটি ছিল, তাই ভাবলাম একটু ঘুরি আর অবশ্যই ফটো সেশন করি। তো ববি পিসিদের বাড়ি থেকে বেরিয়ে আসলাম। এই যে এটা তোমরা পিছনে দেখছো, এটা হলো তাদের বাংলো। আর এখানেই পাশে কি আছে মৌরি, এটা যেটা এটা হচ্ছে হসপিটাল। আর এখানেই এই যে পিছনে সামনেই ফ্যাক্টরি। আর এখানে কিছু বাড়ি দেখছি পুরনো। তো এগুলা কি? এটা স্টাফদের কোয়ার্টার, কিছু আচ্ছা, কিছু স্টাফদের কোয়ার্টার। তো আজকে যেহেতু মৌরির বাবা মানে আমার পিসো, উনি একটু বিজি ছিল আর আমাদেরও বেরোতে হচ্ছে। যদি আমরা আজকে থাকতাম তাহলে হয়তো ঘুরতে পারতাম আর কি বাগানটা। আর একটু আগে এলে সময় অ্যাকচুয়ালি নেই আমাদেরকে 5টা বাজে, এখনই 5:30 বাজে, এখনই আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো যদি আজকে আমাদের হাতে সময় থাকতো তাহলে নিশ্চয়ই আমরা তোমাদেরকে টি ফ্যাক্টরিতে নিয়ে যেতাম। সেটার অনেক ইচ্ছা ছিল, মিস করবো, আরও অনেক বেশি এনজয় হতো। ইভেন টি মেকিংও দেখতে পারতাম। বাট কোনোদিন যদি সুযোগ হয় তাহলে সব অবশ্যই হাতে সময় নিয়ে আসবো। আর তখন তোমাদেরকে টি প্রসেস, টি কীভাবে বানায়, টি মেকিং প্রসেস অবশ্যই
অবশ্যই শেয়ার করব। কিন্তু মৌরিদের বাড়িতে এসে সত্যি খুব ভালো লাগলো, অনেক এনজয় করলাম, অনেক গল্প করলাম। দেখো সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব না, তাই না? কিন্তু আমরা অনেক মজা করলাম। হ্যাঁ, ভালো লাগলো এতদিন পর। হ্যাঁ সত্যি আমাদের তো খুব ভালো লাগলো। চলো ওদিকটা একটু ঘুরে দেখাই। তো এই যে তোমরা দেখছো এটি অনেক দেখো এটা ব্রিটিশ আমলের এই সমস্ত বাড়িঘর। তো এটা কি বললি, কোয়ার্টার না? কোয়ার্টার বলা যায়। আর এখানে দেখো ওদের বাড়ির সামনেই দুপাশেই বাগান। আসলে নর্মালি বাংলো অনেক বেটার পজিশনে হয় না মৌরি, বাট এই বাংলোগুলো এত পুরোনো, ফ্ল্যাট প্যাটার্ন, রাইট? বাট নর্মালি ম্যানেজাররা বাংলোতেই থাকে, তাই না? তো যাই হোক, তো এখানে হলো এটাই আর কি সিস্টেম, এখানে ফ্ল্যাটের মতন ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো চলো একটু তোমাদেরকে আমি আটিয়াবাড়ি টি স্টেটটি দেখাই। তো যেমনটি বললাম, এটা হলো যেটা দেখতে পাচ্ছ সামনে, এটা হলো হসপিটাল। আর এই যে আমি যাচ্ছি ফ্যাক্টরির দিকে, ফ্যাক্টরির কিন্তু সাউন্ড পুরো শোনা যাচ্ছে। আমাদের টোটোও চলে এসেছে, তো বেশি লেট করতে পারবো না, তো ভিতরে যাচ্ছি না। এই যে তোমরা দেখছো টি ফ্যাক্টরি, এখানে লেখা আছে আটিয়াবাড়ি টি স্টেট। অনেক বড় এরিয়া, ভিতরে অনেক কিছু আছে, যাই হোক দেখাতে পারলাম না, বাট যতটুকু আমরা এখানে থাকলাম আমরা অনেক এনজয় করলাম। তো চলো এখন যাওয়ার সময় হয়ে গেছে। আমি ছোটবেলা থেকে টি স্টেট এরিয়াতেই বড় হয়েছি। আমি কালচিনিতে থাকি, কালচিনিও একটি টি স্টেট এরিয়া, বাট আমি কালচিনি বাগান থেকে বিলং করি না, আমি সিভিলিয়ান আর কি বলতে পারো তোমরা। বাট যেহেতু আমার চারিপাশে টি গার্ডেনের আশপাশে বড় হয়েছি, তো আমার জন্য এই জায়গাগুলো খুব একটা নতুন না। টি গার্ডেনের এরিয়াতে থেকে ওই প্রথমবার আমি কোনো কি বলবো স্টাফ কোয়ার্টার, ম্যানেজার কোয়ার্টারে প্রথমবার আসলাম। তো নর্মালি বললাম যেরকম যে এটা বাংলো টাইপ হয়, বাট এখানে বোধহয় বাংলো বোধহয় নেই, সব ফ্ল্যাট, এখানে বাংলো নেই। অন্য টি স্টেটে, তোমরা তো অনেক টি স্টেটে থেকেছো, ওরা অনেক টি স্টেটে থেকেছে, তো ওরা অনেক সুন্দর সুন্দর বাংলোতে অলরেডি থেকেছে, বাট এই আটিয়াবাড়িতে তোমার বাংলো নেই, সেই জন্য এখানে ফ্ল্যাটের ব্যবস্থা করা হয়েছে। আর এইসব কিছু না এখনের তৈরি না, এসব কিছু অনেক পুরোনো দিনের, তাই না? এগুলো তোমার ব্রিটিশ আমলের, তোমরা বলতে পারো ব্রিটিশ আমলের, তো সেই জন্যই একটু অন্যরকম। কিন্তু সত্যি আমাদের এত ভালো লেগেছে এখানে এসে, কি বলবো, বলো কিছু বলার আছে? মানে কার উদ্দেশ্যে আমি বলবো? তুমি যাকে বলতে চাচ্ছ তাকে বলো। হ্যাঁ, হ্যালো মাই ডিয়ারেস্ট, পারলে একটু এসে বুড়ো মানুষটাকে একটু দেখা দিয়ে যেও, তোমার চরণ ধুলির অপেক্ষায় আমি রইলাম, ঠিক আছে বাবা? আর ভালো থেকো, সুস্থ থেকো, এটা যাকে বলা হচ্ছে সে বুঝে যাবে। থেকো। চলো, খুব ভালো লাগলো, এবার আসি, টাটা, বাই বাই। বাই বাই।